হ্যালো সবাইকে, আমরা চলে গিয়েছিলাম 125 বছরের পুরনো মহিষাদলের রাজবাড়ি দেখতে। অনেকেই গেছো, আবার অনেকে যাওনি। আমরাও গেছি, আগে আবারও গিয়েছিলাম। তো যেতেই আমাদের বলে দিল গেট আউট, টিকিট না কাটলে ঢুকতে দেবো না। আমরা টিকিট কেটে নিলাম। টিকিট কাটতেই বললো গেট ইন, তোমরা এখানে এসে থাকতেও পারো। ওই যে বুকিং নাম্বার দিয়ে দিলাম। 20 টাকা করে টিকিট কেটে আমরা ঢুকে পড়েছিলাম। তারপরে গ্রাউন্ডে যেতেই দেখতে পেলাম ইনি ধ্যানে মগ্ন। যাই হোক, ডিস্টার্ব না করেই আমরা গ্রাউন্ডের ভিউটা দেখতে থাকি। তো তোমরা দেখতেই পাচ্ছ কি কি আছে। তারপর ওই রাজবাড়ির ভেতরেই আমরা প্রবেশ করতে যাব। বাইরে দেখি কিছু সতর্কবার্তা, জুতো খুলে প্রবেশ করতে হবে এবং জুতোটা নিজের দায়িত্বেই রাখতে হবে। এই যে কামান দেখতে পাচ্ছেন। তারপর আমরা দেখলাম বাড়ির ওনারদের কিছু ফটো। এই ভদ্রলোক আমাদের ক্লিয়ার বলে দিলেন ভেতরে ভিডিও করা যাবে না। তাই ভেতরে না ভিডিও করে বাইরে থেকেই ভেতরের ভিডিওটা করলাম। আর এই সোফাগুলোতে বসা যাবে না। আয়না ছিল, তাই আয়নাতে নিজের মুখ দেখে নিলাম। বাইরেই ছিল এই পালকিটা। ভাবলাম এই পালকিটা বাড়ি নিয়ে যাব আর নিজের বিয়েতে এটাতে করে শ্বশুর বাড়ি যাব, কিন্তু মনে পড়লো আমার বাজেটের বাইরে, রেখে দিলাম। ব্যাকগ্রাউন্ডটা ভালো থাকায় ওখানে নিজের কয়েকটা ফটো তুলে নিলাম। ফটো তুলেই দেখি একটা ঝুলন্ত ঘড়ি আর মোষের মুখোশ দেখেই সাইডে আমরা চলে গিয়েছিলাম কয়েকটা রুমে, যেই কক্ষ সেগুলোকে বলে। কক্ষগুলো ছিল শয়ন কক্ষ, শিকার কক্ষ, অস্ত্র কক্ষ, যার মধ্যে ভিডিও করা নিষেধ ছিল। আমি লুকিয়ে ভিডিও করতে যাই, আর একটা ঢ্যামনা কাকু আমাকে ধমক দিতেই আমি বাইরে এসে দাঁড়িয়ে থাকি। বাইরের ভিউটা দেখেই আমরা চলে এলাম বাইরে। জাস্ট বাইরেই ছিল একটা রেস্টুরেন্ট, যার বিরিয়ানি খেয়ে আমি আগেরবার কেঁদে ফেলেছিলাম, তাই এবার খাওয়ার সাহস হয়নি। তোমরা সেখানে ফটো তুলতে পারো, কিন্তু খাবারটা নিজের দায়িত্বে। এটা হলো পুরনো রাজবাড়ি। এর আগে এখানে রাজবাড়ি ছিল, তার সাইডেই ছিল একটা মন্দির, এখানকার বিখ্যাত মন্দির, নাম জানি না আমি। এসে তোমরা দেখতে পারো। মন্দির পেরিয়েই ছিল আমবাগান, যেই আমবাগানে সরস্বতী পুজোর সময় অনুষ্ঠান হয় ও দোলের সময় ছেলেমেয়েরা এসে নাচানাচি করে। এই আমবাগান দেখে আমরা বাড়ি চললাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।